হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, পরিচালক হারুনস এডমিশন কেয়ার। আজকে আমি আপনাদের সামনে এসেছি, উল্লেখযোগ্য দুইটা বানান আমরা আজকে শিখব। একটা হচ্ছে ব্যবহার, একটা ব্যক্তি, আর একটা হচ্ছে ব্যাকরণ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্যবহার এবং ব্যবহার আমি পাশাপাশি দুটো বানানেই লিখেছি, ব্যক্তি এবং ব্যাকরণ। দেখেন, একটা ব্যবহারে আমি বয়জফলার পরে আকার ব্যবহার করেছি, আর একটাতে করি নাই। একইভাবে ব্যক্তি বানানে আমি একটাতে জফলারের পরে আকার ব্যবহার করেছি, আর একটাতে করি নাই। ঠিক দেখেন, ব্যাকরণ শব্দটাতেও তাই, বয়জফলা আকার আছে, আর একটাতে কিন্তু আকার নেই। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে 6টা শব্দ আছে, এই 6টা শব্দের মধ্যে আসলে কোনটা কোনটা ঠিক এবং কেন ঠিক। এখন দেখেন, এখানে যে ব্যবহার এবং ব্যবহার আছে, এখানে এটা ঠিক, ব্যক্তির এখানে এটা ঠিক, এবং ব্যাকরণের এখানে এটা ঠিক। এখন আপনারা বলতে পারেন যে ব্যবহারে বয়জফলার পরে আকার নাই, কিন্তু ব্যাকরণে কেন আছে? আবার এই ব্যবহারটা কেন হলো না, কিংবা এই ব্যক্তি কেন ভুল হলো? আমরা আজকে এই সহজ বিষয়টার একটা সুন্দর সলিউশন করবো ইনশাল্লাহ। তবে আমাদের এইখানে আলোচনা করবার সুবিধার জন্য সন্ধির একটা নিয়ম জানতে হবে। নিয়মটা হচ্ছে এরকম, আমরা যদি পড়ে থাকি তাহলে দেখব রস্বই কিংবা দীর্ঘই, এরপরে রস্বই কিংবা দীর্ঘইয়ের বাদে অন্য যদি কোনো স্বর থাকে, এখানে অন্য যদি কোনো স্বর থাকে, তখন এই রস্বই কিংবা দীর্ঘই এইটার পরিবর্তে কি হয়? জফলা হয়। কি হয়? জফলা হয়। খেয়াল করেন, আমরা জানি আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টা, তার মধ্যে এই দুইটার পরে এই দুইটা থাকবে না। তার মানে এইখানকার এই জায়গায় এই রস্বই কিংবা দীর্ঘই বাদে বাদবাকি যে 9টা আছে, এই 9টার যে কোনো একটা যদি থাকে, তখন এই রস্বই কিংবা দীর্ঘইটা পরিবর্তিত হয়ে কি ফলায় পরিবর্তন হবে? জফলায় পরিবর্তন হবে। তাহলে দেখেন, যতগুলা শব্দে আমরা জফলা পাবো, ততগুলা শব্দেই কিন্তু ব্যাকরণের এই নিয়মটা মানতে হবে, কিংবা সন্ধির এই নিয়মটা ফলো করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য একটা সন্ধি বিচ্ছেদ করে দেখাই। ইত্যাদি, ইত্যাদি, ইয়ার সন্ধি বিচ্ছেদ আমরা সবাই জানি, ইতি যোগ আদি। কি লিখলাম? ইতি যোগ আদি। একটু খেয়াল করেন বন্ধুরা, এখানে ইতি, ই আছে, ইর পরে কি আছে? ই কিন্তু নাই, এখানে কি আছে? আ আছে। তার মানে এই যে ইকারের ই আছে, এই ইটা কিন্তু আর ই থাকবে না, কি হবে? জফলা হবে। খেয়াল করেন, আমরা যদি এখন লিখি রস্বই, তারপরে তয় জফলা আকার, সরেয়াতে কি হবে? আকার হবে, তারপরে হচ্ছে কি? দি। তাহলে এই ইত্যাদি এবং এই ইত্যাদি কিভাবে হলো, আমার মনে হয় বোঝা গেছে। ঠিক একইভাবে এই সবগুলো বিষয়ই ফলো করতে হবে। দেখেন, ব্যবহার, আপনি যদি লেখেন বি যোগ অবহার, বি যোগ অবহার, তাহলে আমরা জানি বয়জফলা হলো। এখানে যদি আকার হতো কখন? যদি আমরা এখানে কি দিতাম? অ না দিয়ে আ দিতাম, কিন্তু আমাদের এখানে যেহেতু অ আছে, এই কারণে কি হবে না? আকারটা হবে না। একইভাবে ব্যাকরণে কেন হবে? আমরা জানি ব্যাকরণ ভাঙলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন। কি পাই? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এখানে বি, ই আছে, ইর পরে ই নাই, কি আছে? আ আছে। এই কারণে এই ইটা জফলা হবে, সরেয়াতে কি হবে? আকার হবে। অনেকেই এই বিষয়টাকে এভাবে বলবার চেষ্টা করেছে যে বি উপসর্গের পরে যদি আ থাকে, তাহলে মূলত কি হয়? জফলার পরে আকার হয়। আবার বি উপসর্গের পরে যদি আ না থাকে, তাহলে জফলার পরে আকার হয় না। আমরা এভাবেও বলতে পারি, বি উপসর্গের পরে রস্বই কিংবা দীর্ঘই বাদে যে যে বর্ণ থাকবে সেই সেই কার হবে। অর্থাৎ আপনি যদি প্রত্যেক বলেন, প্রতিযোগ কি হবে? এক হবে। এখানে দেখেন, আপনি পাইছেন কি? প্রতি, ই পেয়েছেন, ইর পরে কি আছে? এ আছে। তাহলে আমরা জানি এই যে ই, ইর কারণে কি হবে? জফলা হবে। এই এর কারণে এখানে একার হবে, তারপরে ক হবে। এই হচ্ছে প্রত্যেক। আমার মনে হয় বিষয়টা বোঝা গেছে। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।